টিম একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো একটা ব্যাপার টিজির জন্য। দ্য গড যেন লাকটা আজকে কোনোভাবেই তাদের পক্ষে যাচ্ছে না। বুইয়ার সেই চমৎকার রূপ এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে 4v4 ব্যাটল রিফ্লেক্ট ইউনাইটেড ভার্সেস জবব্রেকার, তারা লাস্ট মোমেন্টে খেলবেন। রেশিওটা 58% জবব্রেকারের কাছে থাকলেও হেডশট রেক্সানের ডাউন, সামনে থাকা প্লেয়ার ফিকে এন্ড প্রথম প্লেয়ার লুজ হওয়ার পর। তবে নেক্সট ডিসিশন কি মেক করবে জবব্রেকার, রোটেশনটা কিভাবে নেবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নয়, তবে মনে হয় এবার ইলেকট্রনিক্স ভাই জোন বাঁচিয়ে দিয়েছে খানিকটা সাপোর্টে ছিল জবব্রেকারের। আফটার অলরেডি টপের দিকে জোনটা মুভ করে, তবে কিন্তু জবব্রেকার সুন্দর সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। ইয়েস, জোন সাপোর্ট দিচ্ছে জো বেকারসকে। বাকি টিম হচ্ছে গিয়ে বিপাকে রয়েছে। জো বেকার যদি এই ফায়দার পূর্ণ ব্যবহার করতে পারে তাহলে সবচেয়ে ব্যাপক হবে, কারণ রিফ্লেক্সকে উপরের দিকে উঠা লাগবে এবং তাদের ঘা ঘেঁষিয়ে উঠা লাগবে। ল্যান্ডমাইনের ব্যাপক ব্যবহার দেখতে চাই, গ্রেনেডের ব্যাপক ব্যবহার দেখতে চাই। এই দুটো জিনিস আটকাবে রিফ্লেক্সকে। অলরেডি ইউজ করা হচ্ছে। রেক্সান বাইরে থেকে দূরে থেকে টিমে থেকে হেল্প করার চেষ্টা করছে, যেটা ভালো। অলরেডি মেকোনিয়াম ফ্রিক এবং রিওয়াক অলরেডি শুধুমাত্র এলাইভ রয়েছে। এখন একাই এলাইভ রয়েছে রিওয়াক, একটা কিল নিয়ে। বাট সোলো সার্ভাইভার কদ্রই নিজের টিমকে এগিয়ে নিয়ে যাবে গোল টু। Oh my god, Tassin next! Oh, Reflect United! তারা একটি সোনা জাস্ট হীরা পেয়েছে। আমি বলতে চাইবো যে তারা তাদের টিমে একটি হীরা পেয়েছে, দ্যাট ইজ